চলুন এগোই বায়ন টেম্পল। তবে সাবধান, এরা কিন্তু জিনিস ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, ফোন টোন, বিশেষ করে জুয়েলারি, ফোন, ঘড়ি, এগুলো সাবধান। এই জন্যই বোধহয় এটাকে গেট অফ ডেথ বলা হয়। ডান দিকে শিব ঠাকুর, বাঁ দিকে বুদ্ধিজম, এদিকে বিষ্ণুইজম, আর এদিকে রয়্যাল প্যান্থিয়ন। নিজেকে ভাগ্যবান মনে করি, বা আপনারাও যারা ঘুরে বেড়ান নিজেকে ভাগ্যবান মনে করেন, বিকজ প্রচুর লোক চেয়েও এটা পারে না। ফার্স্ট অফ অল আই এম ভেরি সরি কি লাস্ট 2 সপ্তাহ আমি ভিডিও দিতে পারিনি। আর এখন আমাদের যাত্রা হচ্ছে আঙ্কর ওয়াট টেম্পল থেকে বেরিয়ে বেয়ন টেম্পল। তো চলুন চারিদিকের দৃশ্য দেখতে দেখতে বেয়ন টেম্পল পৌঁছাই। এই দেখুন আমাদের স্কুটার, আর এই দেখুন নীল গাড়ি। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বেয়ন টেম্পল। তো এইখানে পার্কিং করে এই ঠিক অপোজিটেই এই টেম্পলটা। এখানে যে মেন 3টে টেম্পল আছে তার মধ্যে একটা, প্রচুর হিডেন টেম্পলও আছে, সেগুলো যাওয়ার চেষ্টা করব যদি সময় সাথ দেয়। বাট এই মেন 3টে টেম্পল অবশ্যই ঘুরবেন যদি এখানে আসেন। তো চলুন যাই বায়ন টেম্পল। আঙ্কর ওয়াট থেকে বায়ন টেম্পলের দূরত্ব 3.3 কিলোমিটার, আর যেতে সময় লাগে 8 থেকে 10 মিনিট। গুগল ম্যাপ দেখে সহজেই পৌঁছে যাওয়া যায় বায়ন টেম্পল। চলুন এগোই বায়ন টেম্পল। এটারও অবস্থা খারাপ, সব ভেঙে চুরে গেছে, বাইরের এই জিনিসগুলো তো পুরো ভেঙে গেছে, তবুও যতটা সম্ভব ইনট্যাক্ট রাখার চেষ্টা করেছে। এবারে দেখা যাক ভিতরটা কীরকম। তো এখানে টিকিট চেক হলো, তারপরে ঢুকলাম। এখানেও সেম ওই কাঠের সিঁড়ি করে দেওয়া আছে যাতে উঠতে অসুবিধা না হয়। পুরনো সিঁড়িগুলোতে ওঠা অসম্ভব। আর এখানে এই একবারই ঢোকার সময় টিকিটটা চেক হয়, তারপরে আর টিকিটের প্রয়োজন পড়ে না। কিন্তু লোকে তো আশপাশ দিয়ে ঢুকে যাবে, মানে এ তো কোনো সিকিউরিটি সিস্টেমই নেই। ওই যে ওদিক দিয়ে লোকে ঢুকে যাবে, কোথা দিয়ে ঢুকে যাবে তা তো ঠিকই নেই। অ্যাকচুয়ালি ওই মেন ঢোকার এন্ট্রান্সগুলোতেই টিকিট হ্যাঁ চেক করে নেয়। কারেক্ট। এগুলো জাস্ট ওই মেন ঢোকার এন্ট্রেন্সে টিকিট চেক করে নেওয়ার একটা অসুবিধা হচ্ছে, আপনার কাছে যদি টিকিট না থাকে আপনি প্রিমিসেসেই ঢুকতে পারবেন না। মানে টেম্পল ফেম্পলগুলো তো পরের কথা, হ্যাঁ এই পুরো আর্কিওলজি পার্কটাতেই এন্ট্রি অ্যালাউড, পার্কটাতেই এন্ট্রি করতে পারবেন না। তাই আপনি যদি এরকম ভাবেন যে বাকি বন্ধুদের সাথে যাই, আমি ঢুকবো না মন্দিরে, তাই টিকিট কেটে লাভ নেই, আপনি আসতেই পারবেন না। এই হচ্ছে আমাদের সামনে বায়ন টেম্পল। এটাও সমসাময়িক সময়ই বানানো, হ্যাঁ এখানকার রাস্তাগুলো আরো অনেক আনইভেন, আরও ক্ষয়ে গেছে আর কি। এটা অতটা রিস্টোরেশন করেনি করে না। এটা পুরোটাই ভেঙে গেছে প্রায়, দেখুন কোনো স্তম্ভগুলো পুরোটাই ভাঙা, মাথার কাছটা নেই কিছু প্রায়। বাট এখনো ওই 900 বছর আগে ঠিক কিরাম ছিল আন্দাজ করা যায়। এই দেখুন স্কন্দ কাটা, মানে ওয়ারের সময় ভেঙে গেছে মূর্তিটা। এবং এগুলো সবই হিন্দু টেম্পল, দেখুন সবই হিন্দুইজমের প্রতীক। ফটো তোলার ভালো জায়গা। আর আমি মোটামুটি যা বুঝতে পারছি, এরা পুরোটাই বুদ্ধিস্ট টেম্পল হয়ে যাওয়ার পরেও এতটাই প্রাধান্য দেয় আঙ্কর ওয়াটকে যে এদের পতাকার ভিতরে, মানে এদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, তার ভিতরে আঙ্কর ওয়াটের ছবি আছে। আমাদের যেরকম অশোক স্তম্ভ, এদের মাঝে আঙ্কর ওয়াট আছে।
সরি, আমাদের অশোক চক্র, স্তম্ভ নাই বাবা, কি বললাম, আমাদের যেরকম অশোক চক্র সেরকম এদের আঙ্কর ওয়াটের ছবিটা। এরও স্ট্রাকচারটা সেম, চারিদিকে একটা স্কোয়ার মতো, আর যত ভিতরে ঢুকছি তত স্কোয়ারটা ছোট হচ্ছে আর উচ্চতা বাড়ছে। কিন্তু এটা অনেক ছোট, অনেক ছোট, হ্যাঁ, আর অনেক বাজে অবস্থা এখানে। খুবই বাজে অবস্থা, দেখুন খুবই বাজে অবস্থা, সব ভেঙে রুইন হয়ে গেছে। এই আমি একটু ওদিকটা যাই বলি, তুই একটু হ্যাঁ হ্যাঁ, যাও, ফোন করো। এই হচ্ছে বায়ন টেম্পলের ভেতরটা। এই যে সামনে মাথাটা, এও কিন্তু বেশ উঁচু, একটা গর্ত মতো হয়ে আছে, মানে এগুলো অনেক পাথর পড়েছে এখানে, পাথর পড়ার একটা ভয় আছে কিন্তু। আর দেখুন কিরকম অন্ধকার অন্ধকার গলির মতো করে, ডেঞ্জারাস হয়ে আছে। যতটা সম্ভব সাপোর্ট দিয়ে রেখেছে। ওই যে দেখুন আর একটা মুখের মূর্তি করা। আর এই হচ্ছে টেম্পলের একদম মেইন স্তম্ভর জায়গাটা চলে এসছে। সরু, খুবই সরু। এই দেখুন বিভিন্ন আর্কিওলজি, সরি একজন হিস্টোরিয়ান ছিলেন সামনে, উনি কি সব নোট করছেন, কি সেটা বুঝলাম না। ভালো, মানে এইখানে ইনস্টাগ্রাম রিল তোলার জন্য কিন্তু দারুণ জায়গা, চারিদিকে সবাই ইনস্টাগ্রাম রিল নিচ্ছে। আর এটা হচ্ছে শেষ। বাপরে কি সরু এই জায়গাগুলো, প্রচন্ডই সরু। ভেতর দিয়ে যাই। ঠান্ডা আছে কিন্তু ভেতরটা, গরম নেই অতটা, বেশ ঠান্ডা আছে আর হাওয়াও দিচ্ছে। থার্ড টেরেস অফ বেয়ন টেম্পল। বেয়ন টেম্পল is the first temple mountain in Mahayana Buddhism, symbolize Mount Meru, the core of the universe, represented by Angkor Thom City. 14 মিটার হাইট এটার। আর মান্ডালা অফ মহায়ানা বুদ্ধিজম which mean লিওন খমের, ওই সময় তৈরি। পজ করে পড়ে নিন যতটা পড়া সম্ভব হচ্ছে, যদি পড়া সম্ভব হয়। উনিশশো 34-এ রিকনস্ট্রাকশন হয় এটা। সেই সময় কিং ছিল সিসোওয়াত মুনিভং, সিসোওয়াত মুনিভং। সেই সময় এটা আবার রিস্ট্রাকচার হয়। বাট এখানে 4টে মেন মন্দির আছে, মানে 4টে সাইড আছে। শিবাজম মানে শিব ঠাকুর রয়েছে এইদিকে, আমরা এটা দিয়ে ঢুকেছি। ডান দিকে শিব ঠাকুর, বাঁ দিকে বুদ্ধিজম, এদিকে বিষ্ণুইজম, আর এদিকে রয়্যাল প্যান্থিয়ন। তো 4 দেবতার মানে সম্মেলন বলা যেতে পারে। দারুণ। এটা আর একটা এন্ট্রি পয়েন্ট, এটা দিয়েও ঢুকে সাজায়, সুন্দর হাওয়া দিচ্ছে। বিভিন্ন এন্ট্রেন্স আছে। পুরোটাই ভেঙে গেছে। চলুন ভিতরটা পুরোটা দেখি।
এটা হচ্ছে থার্ড ফ্লোর বা মেন ফ্লোর। এর আগে যেটা আপনাদের দেখালাম ওটা সেকেন্ড, অ্যান্ড যেখান থেকে ঢুকলাম ওটা ফার্স্ট। কোনোভাবেই মন্দিরে ওঠার কোনো রাস্তা নেই, মন্দিরটা একটু দেখা যাচ্ছে আর কি। দেখি কোনো রাস্তা পাওয়া যায় কিনা। এখান দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে। একটা বিশাল বড় ভুলভুলাইয়া, হারিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এই হচ্ছে পুরোনো দিনের সিঁড়িগুলো, এটা একদম ওল্ড। বাপরে, কঠিন নামা, কোনো রকমে নামতে হচ্ছে। এই যে এই হচ্ছে দেখতে পাচ্ছেন মেন টেম্পল। এর ওপরে উঠে আমরা থার্ড ফ্লোরে এতক্ষণ ঘুরলাম, এই এখন আছি সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই জায়গাটা যেটা ভেঙে চুরে গেছে পুরোটাই, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। দেখি ওখানে কি একটা লেখা আছে। আচ্ছা, বিভিন্ন রিলিজিয়াস সেরিমনি, ভগবান বিষ্ণুর পুজো করার সময় বিভিন্ন রিলিজিয়াস সেরিমনি হতো, তো খামের আর্মি সেগুলো করতো, সেগুলোর ব্যাপারেই লেখা আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন রিলিজিয়াস সেরিমনির সব এনগ্রেভগুলো খোদাই করা। ইতিহাস প্রেমীদের জন্য এটা স্বর্গ, দেখতে পাচ্ছেন। সত্যি ইতিহাস প্রেমীদের জন্য এটা সত্যি স্বর্গ। চলুন এবার লাস্টের ফ্লোরটায় যাই। এই হচ্ছে বাইরে বেরোনোর বা লাস্ট ফ্লোরে যাওয়ার রাস্তা। আমরা এসেছিলাম কোনটা দিয়ে, সব গুলি যাচ্ছে কোনটা দিয়ে এসেছিলাম, কে জানে কোনটা দিয়ে এসেছিলাম। বেরিয়ে এলাম ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এর মাথাতেও ছাউনি ছিল, পুরোটাই ছাউনি ছিল, যে স্তম্ভগুলো দেখেই বোঝা যায়, বাট এগুলো সব ভেঙে এখন এক জায়গায় জড়ো করে রাখা। 900 বছর দাঁড়িয়ে থাকা, টিকে থাকা মুশকিল যদি না কন্টিনিউয়াস রেনোভেশন হয়। যদিও যুদ্ধেও অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই। বিয়ন্ড টেম্পলের ফার্স্ট ফ্লোরে এখানে একটা এই ইয়ের মতো রয়েছে, এই সাইডটা এলাম, এবং এখানেও সমস্ত ভাস্কর্যগুলো সব হিন্দুইজমের প্রমাণ রেখে গেছে। প্রত্যেকটা ভাস্কর্য, প্রত্যেকটা কাজ, ছোট ছোট কাজ, তখনকার দিনের শিল্পীরা কি নিপুণ কাজ করতো। আর চারিদিকে আমি দেখতে পাচ্ছি চায়না থেকে প্রচুর ট্যুরিস্ট এসছে। ওদের পপুলেশন আমাদের পপুলেশন সেম, কিন্তু ওরা অনেক বেশি ঘোরে। এদিকে আমাদের ভারতীয়দের ম্যাক্সিমাম 70-80% লোককে ডেলি খাবার জোটানোর জন্য রোজ এত লড়াই করতে হয়, তাই তারা ঘুরবে কি? নিজেকে ভাগ্যবান মনে করি, বা আপনারাও যারা ঘুরে বেড়ান নিজেকে ভাগ্যবান মনে করেন, বিকজ প্রচুর লোক চেয়েও এটা পারে না। এই আমার মনে হয় পৌঁছে গেছি আমরা মেন এন্ট্রেন্সের কাছে, বিয়ন্ড টেম্পল। একে টাটা বাই বাই বলে দিই, 10:30 বাজে, নেক্সট টেম্পলটার দিকে যাই। ভাস্কর্যগুলো বিয়ন্ড টেম্পলের বেশ ভালো।
জায়গায় জায়গায় প্রচুর নিদর্শন, সেলিব্রেশনের সব ইয়েগুলোকে খোদাই করে রাখা। এই বেরিয়ে এলাম বিয়ন্ড টেম্পল থেকে। এবারে অবিদা গেছে ওয়াশরুমে, তো এবারে বেরোবো নেক্সট টেম্পলটায়। অবিদা যতক্ষণ না আসছে একটু ছায়ায় গিয়ে বসি। এখানে বেশ ভালো ছায়া আছে, ভাগ্যিস সব কটা গাছ কাটেনি। বেরিয়েই এই সামনে খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা রয়েছে, গেছিলাম ওয়াশরুমে। এই WC বলে লেখা আছে, এটা দিয়ে গিয়ে ফ্রি টয়লেট। আপনার কাছে টিকিট থাকলে, না থাকলে 2000 রিয়াল, মানে $50 মতো, 40 টাকা মতো নিচ্ছে। তো আমাদের তো ফ্রি যেহেতু টিকিট আছে। আর এই সামনে প্রচুর ভর্তি ভর্তি বাঁদর দেখাচ্ছি তারা। এই দেখুন, মানে যখন তখন ক্যামেরা নিয়ে পালিয়ে যেতে পারে, তাই ফোনটা একদম শক্ত করে ধরে রেখেছি। এই 1 2 3টে ভর্তি, ওইদিকে 4টে, ওই 5টা, ওইদিকে আরও চারিদিকে ভর্তি বাঁদর। ওই পিছন দিকে গাছের পিছনে 6টা, গাছের ওপরে তো ভর্তি। তবে সাবধান, এরা কিন্তু জিনিস ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ফোন টোন, বিশেষ করে জুয়েলারি, ফোন, ঘড়ি, এগুলো সাবধান। চলুন এবার নেক্সট টেম্পলের দিকে এগোই। ওই অভিদা আসছে স্কুটি চালিয়ে, আমি ওয়াশরুমে গেছিলাম, ও একটা ডিটুর নিতে গেছিল। সামনে একটা বিশাল বড় বুদ্ধা টেম্পল, বুদ্ধার মূর্তি। এই মূর্তিটাই বোধহয় এখন পুজো হয়। আর ওই যে অভিদা আসছে। হ্যালো, ও সাবাস। একটা হিডেন জায়গা আছে, জেনারেলি লোকে যায় না, ওটাকে গেট অফ ডেথ বলা হয়। ওটাতে যাচ্ছি। কেলেঙ্কারি, মরে যাবো। তা যাই না, এখানে আবার রাখতে হবে না, এটা দিয়ে যেতে হবে। খুব বাজে রাস্তা, ও এই জন্য গেটটাও দেখবো। পুরো জঙ্গলের ভিতর দিয়ে। পুরো ঘন জঙ্গল, আর রাস্তা এখানে নেই বললেই চলে। পুরো ভাঙা চড়া পাথরের ওপর দিয়ে কোনো রকমের স্কুটার যাচ্ছে, ঝাঁকাতে অবস্থা খারাপ আমাদের। এই দেখুন রাস্তার কি অবস্থা, গাছের শেকড় পাথর। হ্যাঁ, এখানটা খুব ঠান্ডা, অন্য জায়গায় যেরকম গরম, এখানটা একদম শীতল। প্রজাপতি। 1.6 কিলোমিটার এরকম রাস্তা, চিন্তা করুন। কি ঠান্ডা এখানটা, মানে আশপাশের টেম্পারেচারের থেকে অনেক কম। রীতিমতো স্নিগ্ধ, শান্ত, ঠান্ডা, একটা অদ্ভুত মনোরম পরিবেশ এখানকার। এইবার বোঝা যাচ্ছে যে এই এত গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ কি, কারণ সব গাছ কেটে ফেলা হচ্ছে। ওই জন্য টেম্পারেচার হু করে পাগলের মতো বেড়ে চলেছে। এখানটা সত্যি শান্ত আর ঠান্ডা, দারুণ লাগছে। তো গেম খেলছি মনে হচ্ছে, সিক্রেট লোকেশন বার করছি। মানে এখানে জেনারেলি টুরিস্ট আসে না। এখানে একটা গেট আছে হিডেন, যেটাকে গেট অফ ডেথ বলা হয়। কেন ডেথ বলা হয় জানি না, রেকর্ডিং তো করছি, বেঁচে ফিরতে পারবো কিনা জানি না, কি ডেথ হবে কিভাবে ওখানে, বাট যাই দেখা যাবে। কোনো ট্যুরিস্ট এখানে যায় না, কিন্তু আমরা চলেছি। নীলগাইকে আটকানো যাবে না, বাঙালিকে আটকানো যাবে না। পুরো গেম খেলছি মনে হচ্ছে। এটা দিয়ে ঢুকলেই বোধহয় ওপর থেকে একটা বিশাল খাড়া নেমে এসে গলা কেটে দেবে। ফুল ডেথ।
ওরে বাপ, রাস্তা কি অবস্থা! নামবো? হ্যাঁ এখানটাই দাঁড়াবো। এই জন্যই বোধ হয় ডেট। এই হচ্ছে রাস্তার অবস্থা। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড এবড়ো খেবড়ো আর উঁচু নিচু পাথরে ভর্তি। আহা, এখানে কি সুন্দর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে দেখুন। চারিদিক নিস্তব্ধ, ঝিঁঝির ডাক। এটা হচ্ছে ওয়ান অফ দ্য এন্ট্রি গেট। কিসের? ডেথের? ওই বিয়ন্ড টেম্পলের ওইদিকে একটা গেট দিয়ে আমরা এলাম। হ্যাঁ, ওই গেটটা একটা দেখলাম আমরা আসার সময়। ওটা মেন গেট, বাট এটাও একটা গেট। এটাকে গেট অফ ডেথ কেন বলে? ওই ওপরে কাদের সব খুলি চিহ্ন দেওয়া। বাবা, সেই অরণ্যদেব ফ্যান্টমের গুহায় চলে এসেছি মনে হচ্ছে, জঙ্গলের মধ্যে। এক্ষুনি ফিগমিরা ধরে নিয়ে যাবে, আর বেঁচে ফেরা যাবে না। এই নিচে দেখুন রাস্তা নেমে গেছে, ওদিকে একটা ঝিল মতো রয়েছে, কি সব লেখা জানি না কি ব্যাপারটা, গিয়ে দেখতে হবে। এদিকে একটা রাস্তা চলে গেছে, আমরা আর বেশি দূর যাব না। এই রাস্তাটা বেশি দূর যায়ও নি যদিও। এখানটা একটা জলাশয় মতো আছে যেটা শুকিয়ে গেছে বোধহয়। হ্যাঁ, দুদিকেই জলাশয় রয়েছে। তাহলে আমরা সিক্রেট এরিয়ায় চলে এলাম। গেম হলে এখানে এতক্ষণ প্রচুর ট্রেজার, সিন্দুক, সোনাদানা আর একটা দারুণ বন্দুক পেতাম। ওই আপনারা টেম্পল রান খেলেছেন তো? টেম্পল রানের ওই গেটগুলোর মতো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম পুরো টেম্পল রান। ওই দেখুন, দেখতে পাচ্ছেন? এই জন্যই বোধহয় এটাকে গেট অফ ডেথ বলা হয়। প্লাস এখানে প্রচুর এই টিয়ে দিয়ে রাখা আছে, ধূপকাঠ দেওয়ার। আর একজন লোকাল লোক এই জঙ্গল পেরিয়ে চলে গেল কোথায় গেল জানি না। ওর ফিরে আসছে না, গেট অফ ডেথ পেরিয়ে গেছে। বিষাক্ত টিকটিকি রয়েছে। হ্যাঁ, এটা মানে এটা কি? এটা গিরগিটি নাকি? এটাই ডেথের। এক্ষুনি খলাস করে ওটা জিভ বার এটা কি? এটা কি টিকটিকি? গিরগিটি। পালাই এখান থেকে, চলুন নেক্সট স্টপেজ। এই ঠান্ডা ডাবের জল খাবো বলে দাঁড়ালাম। এক একটা $1 বলছে, যেটা অনেক বেশি। তো আমরা দুটো $1.5 দেবো বলেছি, রাজি হয়েছে। এই কাটছে। এই হচ্ছে ডাবের সাইজ, বড়ই আছে কিন্তু। হ্যাঁ, আর একটা কাটছে, শ্বাস দেওয়া ডাব। থাইল্যান্ডের মতো অত ভালো হবে বলে মনে হয়। খাও। ভালো, একদম থাইল্যান্ডের মতো মিষ্টি। থাইল্যান্ডের মতো মিষ্টি। থাইল্যান্ডের টেস্ট আর একটু বেটার, বাট খুবই মিষ্টি। এটা মিষ্টিটা থাইল্যান্ডের মতো। এখন give one more straw. ওকে। আপনাদেরকে কম্বোডিয়ান নোটগুলো দেখাতে ভুলে গেছিলাম, হঠাৎ মনে পড়লো। তো দেখুন, ভালো করে দেখাবো, বাট আপাতত দেখুন কিরকম খেলনার নোট। এই 6,000 টাকার ডাব খেলাম আমরা। এটা হচ্ছে 5,000 টাকার নোট, এটা 500, এটা 500, আর 3,000 টাকা করে একটা ডাব। কাকা 3,000 টাকার ডাব খাচ্ছি আমরা ফুল বড়লোক হয়ে গেছি। হ্যাঁ, কোনো ব্যাপার না, হাতের ময়লা। 3,000 টাকা এবার থেকে লোকে যখন বলবে 1 লাখ টাকা দেন, আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই চলে আসবে, বলে 1 লাখ কম্বোডিয়ান টাকা দিয়ে দেবো। ভালো মজার বিষয়। এই দেখুন কি সুন্দর ডাব কেটে দিয়েছে। এটা আবার বেরিয়ে পড়লাম আমরা। আরো অনেকগুলো মন্দির দেখবো। এই আঙ্কোরওয়াট চত্বরটা বেশ বড়, আর আমাদের যা মনে হচ্ছে এটা কভার করতে 3-4টে এপিসোড তো লেগেই যাবে। তা আপনাদের সাথে দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে। আবার দুঃখ জানাচ্ছি যে লাস্ট 2 সপ্তাহ ভিডিও আসতে পারিনি, খুবই জরুরি কিছু ফ্যামিলির কাজে পড়ে গেছিলাম। বাট কথা দিচ্ছি, এবার থেকে ভিডিও প্রতি সোমবার সকালবেলা 9টার সময় আসবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবসময় যেটা বলি, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, আর সঙ্গে রাখুন আমাদেরকে, দ্য নীলগাই। বাই। খুব তাড়াতাড়ি দেশপ্রিয় পার্ক বা শ্রীভূমি এর আদলে প্যান্ডেল বানাবে শিওর। আমি ঢুকছি রাজ দরবারে, চারিদিক থেকে ফুল পড়ছে, স্বাগত হচ্ছে।
এই যে পার্টনারশিপ প্রজেক্ট অফ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড আপসারা ন্যাশনাল অথরিটি ইন কোঅপারেশন উইথ ইউনেস্কো। জোরে বৃষ্টি নেমেছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন? তেল ভরালাম, এখানে তেলের দাম হচ্ছে